কোনো মৃত্যুই আসলে আনন্দের না, সব মৃত্যুই কষ্টের, বেদনা। একজন মুগ্ধ যেমন এই পৃথিবীতে দরকার, তেমন একজন দায়িত্বশীল সমাজ অবকাঠামো গড়ে তোলার জন্য একজন দায়িত্বশীল পুলিশ অফিসারও দরকার। পুলিশ, এই যে পুলিশরা না থাকাতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দেশে আইন বলতে কিছু নাই, বলতে কিছু নাই। এখন যদি আমি বিপদে পড়ি, পুলিশকে কল দিব, সেটারও কোনো অবকাশ নাই। আছে, আর্মিরা আছে, যতক্ষণ আছে আর কি। তাও ওনারা যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে। আপনি বিপদে পড়লেই তারা আসতেছে, আপনি ফোন করার সাথে সাথে চলে আসতেছে। তো পুলিশের উপর যে কম, এই যে ছাত্র মারা গেছে বলতেছি, ছাত্র যেমন মারা গেছে তেমনি অনেক অফিসারও কিন্তু মারা গেছে। পুলিশ অফিসার যারা বড় বড় কোনো অফিসার কিন্তু মারা যায় না। আমি লিস্টে এখনো পর্যন্ত দেখলাম না। হারুন মারা গেছে, বিপ্লব মারা গেছে, এরা মারা গেছে, এখনো লিস্ট শুনি না। আমি শুধু শুনতেছি ছোট ছোট কনস্টেবল যারা আছে, যারা শুধু হুকুমের গোলাম, তারা মারা গেছে শুনতেছি শুধু। আসলে ওই একটা কথা বলে না, গরিবরা সব সময় নির্যাতিত হয়, এটা বাস্তব প্রমাণ হচ্ছে এটাই। যারা হুকুমের দাস, যারা হুকুমের চাকরি করে, তারা সব সময় নির্যাতিত হয়। এর অর্থই বোঝা যায়, এটাতেই বোঝা যায় আসলে, আর কিছুই না, এটাতেই বোঝা যায়। একজন প্রেগনেন্ট মহিলাকে যদি মেরে ফেলা হয় আগুনে পুড়ে, একজন মানে আপনার সাথে আমার শত্রুতা, অনেক রকমের শত্রুতা, মানে দহরম মহরম শত্রুতা, তাকেও মনে হয় আমরা আগুনে পুড়ব না। আমার কি শত্রু নাই? আমার কি ইচ্ছে করে না যাইয়া ওকে আগুনে পোড়াই দিয়ে আসি? না, আমার ইচ্ছে করে না। আমি দুইটা খাই পড়ি, আমার শত্রু খাই পড়ুক, এটাই আমি মনে করি। কিন্তু কাউকে আগুনে পুড়ে দেওয়ার মতো সে মন মানসিকতার মতো শত্রুতা আমি কখনো করি না। আমার ভিতরে সেই মন মানসিকতাও জাগে না। একটা প্রেগনেন্ট অফিসার, একজন প্রেগনেন্ট মহিলাকে, কনস্টেবলকে যদি আগুনে পুড়ে দেওয়া হয়, এটা তো বর্বরতা। ছাত্রদেরকে সরাসরি গুলি করা যদি বর্বরতা হয়, তাহলে আগুনে পুড়ে দেওয়া ওই মহিলাটাকেও, কনস্টেবলকেও, এটাও বর্বরতা, চরমতম বর্বরতা। এদের বিচার হওয়া দরকার আছে। আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে সবগুলারই বিচার হওয়া দরকার আছে। আমি চাই সবগুলার বিচার হোক। আর পুলিশরাও চলে আসুক, ওরা ওদের কাজের ক্ষেত্রগুলোতে চলে আসা খুবই জরুরি। কারণ দেশে যা করা দরকার তারাই করতে হবে। কখনো আপনি ছাত্র সমাজ দিয়ে কিংবা আর্মি দিয়ে কখনো দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবেন না। একদিকে করবেন, আরেক দিকে চলে যাবে, এটাই হচ্ছে। এমন আমরা সারা রাত ঘুমাইতে পারি না। এখন দেখতেছি এই চোর ডাকাত এইগুলো আসতেছে, মিনিমাম আসতেছে অনেকগুলা। আমি জানি না এরা এতদিন কোথায় ছিল। আমার মনে হচ্ছে যে এরা এতদিন রাজনীতিক আশ্রয় প্রশ্রয় ছিল, এখন তো হাতে খাওয়ার জন্য কোনো টাকা পয়সা নাই, এখন চুরি ডাকাতি করতে আসতেছে মানুষের বাসায়। আমার মনে হচ্ছে এদেরকে গণধোলাই দেওয়া দরকার, বাস যেন জীবনের জন্য রাজনীতিতেও না করতে পারে, ডাকাতিও করতে না পারে। সারা রাত মানুষের ঘুমাইতে দেয় না এই চোর ডাকাতগুলা। ওকে, ভালো থাকবেন। বৃষ্টি পড়তেছে, দিন দিন যত খবর পাচ্ছি, যত খবর দেখতেছি অনলাইনে, আসলে পেইন লাগতেছে। আমরা কেমন বর্বর মানুষ হয়ে গেছি, আমরা কেমন বর্বরতা, বলার বাহিরে। ভালো থাকবেন।